প্রতিদিনই মনে হয় না, এত গোনা করে ফেলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আসলে আমাকে মাফ করবেন? আমি তো গুনাহগার। থাক, আর ভালো কাজ করার কি দরকার? আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কি হবে? এত গুনাহ কখনোই মাফ হবে না। আমি কখনোই বেহেশতে যেতে পারবো না। আমি নিশ্চিত জাহান্নামেই যাব। এই কথাটা কিন্তু আমরা সবাই ভাবি। একটু কোনো গোনাহ হয়ে গেলে এই কথাটাই আমাদের মাথায় সবার আগে আসে। এটা কিন্তু শয়তানই আমাদের মাথার মধ্যে দেয়। কারণ শয়তান জানে যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ সাথে সাথে আমাদের ক্ষমা করে দিবেন। কিন্তু যদি আমরা ক্ষমা না চাই, তাহলে কিন্তু আমরা কেউই বেহেশতে যেতে পারবো না। আমরা সবাই অনুসারী হয়ে যাব কার? শয়তানের। ও তো নিজে জাহান্নামে যাবেই, সাথে আমাদেরকেও টেনে সাথে নিয়ে যাবে। তাই আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো, এবং যখনই আমাদের মনে হবে আল্লাহ আমাদের আর মাফ করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতিগুলো আমরা বারবার মনে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে, আমার কাছে ক্ষমার আশা করতে থাকবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তোমার পাপসমূহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি গোটা পৃথিবীর সমান পাপ নিয়ে আমার কাছে আসো এবং শিরক থেকে মুক্ত থাকো, আমার সাথে সাক্ষাৎ করো, আমি পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। এবং সূরা আন-নিসায় আয়াত নাম্বার ১১০-এ আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন যে গোনা করে কিংবা নিজের অনিষ্ট করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। অর্থাৎ আমাদের এটা ভাবার কোনোই কারণ নেই যে আমরা ক্ষমা চাইবো আর আল্লাহ কঠোর হয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ তো বলেছেনই যে আমরা গেলেই আমরা আল্লাহকে করুণাময় পাবো, ক্ষমাশীল পাবো। কিন্তু যারা মুনাফিক তাদের জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু হুঁশিয়ারি দিয়েছেন সূরা আন-নিসাতে আয়াত ১৪৫ আর ৪৬ নম্বরে। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনোই তাদের জন্য সাহায্যকারী পাবে না। কিন্তু যারা তওবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত। তাহলে আমরা বুঝতেই পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের অনেক অপছন্দ করেন, এবং মুনাফিকদের শেষ জায়গা কিন্তু হবে জাহান্নাম। ওদের শেষ গন্তব্যস্থান কিন্তু জাহান্নাম। ওদেরকে কেউই কোনো সাহায্য করতে পারবে না। আর যখন মুনাফিকরা সর্বশেষে যেয়ে শয়তানকে দোষারোপ করবে যে শয়তান আমাদের পথভ্রষ্ট করেছে, তখন কিন্তু সেই শয়তানও তাদের থেকে চোখ ঘুরিয়ে নিবে। এবং তখন কিন্তু শয়তান বলবে যে হ্যাঁ, আমি পথভ্রষ্ট করেছি, কিন্তু তোমার কর্ম তুমিই করেছো। তাই আমরা সবাই শয়তানের রাস্তার থেকে সরে আসব। আমরা ভাববো না যে আমরা শুধু গোনাহ করছি তখনই আমরা শয়তানের রাস্তায় আছি। যখন আমরা মুনাফিক হয়ে যাচ্ছি, আমরা অহংকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইছি না, তখনও কিন্তু আমরা শয়তানের রাস্তায় চলে যাচ্ছি। শয়তান আমাদের যেই পথ দেখাচ্ছে সেখানে চলে যাচ্ছি, এবং আমাদেরকে শয়তান প্রতিনিয়ত ওই সময় চেষ্টা করতে থাকবে যেন আমরা কোনোভাবেই আল্লাহর কাছে ফেরত না যাই। কারণ আমরা আল্লাহর কাছে ফেরত যাওয়ার সাথে সাথে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর আয়াত ৩১-এ বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। অর্থাৎ আমরা আল্লাহর দিকে একটু আগিয়ে গেলেই আমরা সফলতার দিকে যেতে থাকবো এবং সফল হয়ে যাব জান্নাত অর্জন করতে। শয়তান হয়ে যাবে ব্যর্থ। শয়তান আর আমাদের জাহান্নামের দিকে তার সঙ্গী করে নিয়ে যেতে পারবে না। এবং সে যে চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা বান্দাকে সে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সে সেই চ্যালেঞ্জে ফেল করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রতিশ্রুতি ছিল যে আমার বান্দা যতবার আমার কাছে মাফ চাইবে আমি ততবার তাকে মাফ করে দিব, সে হাজার বারও যদি গুনাহ করে এবং আমার কাছে তওবা করে আমি তাকে মাফ করে দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রতিশ্রুতি কিন্তু সর্বশেষ রয়ে যাবে। আমরা যারা সফল, আমরা তারা সবাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চলে যেতে পারবো বেহেশতে। কিন্তু এই সফলতার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হলো প্রতিনিয়ত আমাদেরকে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করতেন। হাদিসে এসেছে বুখারী শরীফে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
70 থেকে 100 বার, দুটো রেফারেন্স আছে। কয়েক জায়গায় বলা আছে উনি 70 বার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতেন, আর কয়েকটা রেফারেন্সে আছে উনি 100 বার অন্ততপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন ক্ষমা চাইতেন। তাই আমরা প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবো। সারাদিনে আমরা 70 থেকে 100 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিনিমাম 70 থেকে 100 বার ক্ষমা চাইবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ফরজ নামাজের পরে উনি সালাম ফেরানোর পরে উনি কিন্তু ৩ বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন। উনি আল্লাহু আকবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তেন। উনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এবং উনি আরো পড়তেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এবং আমরা নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে অবশ্যই আয়াতুল কুরসি পড়ব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন যে যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তার আর জান্নাতের মধ্যে শুধু তফাৎ থাকবে মৃত্যুর। মৃত্যু তো নিশ্চিত, তার মানে আমরা মরে যাওয়ার সাথে সাথে আমরা চলে যাব বেহেশতে। এত বড় সুবর্ণ সুযোগ আমরা কেউ হারাবো না। এবং যেই টপিক নিয়ে আজকে কথা বলছি সেটা আমরা ফেরত আসবো, যে আমরা প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহ পড়বো। আস্তাগফিরুল্লাহ পড়ার অনেক রকম বেনিফিটও আছে। এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব গুনাহ মাফ করে দেন। এর চাইতে বড় বেনিফিট আর কিই বা হতে পারে? কিন্তু এছাড়াও আরো অনেক বেনিফিট আছে। যেমন আপনার সব বাধা আছে এমন কাজ কিন্তু খুলে যাবে। আপনার সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। এবং যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহকে তার প্রতিদিনের অংশ করে ফেলে, তার জীবনের অংশ করে ফেলে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সব দরজা রিজিকের খুলে দেন, এমন সব দরজা সমাধানের খুলে দেন, যেই দরজার কথা সে কখনো কল্পনাও করেনি। সে হয়তো ভাবেইনি যে এমন একটা দরজা থেকে তার বিপদের উপায় চলে আসবে, যে দরজাটা যে ছিল সে সেটাই জানতো না। এবং আমাদের আস্তাগফিরুল্লাহ পড়লে বিভিন্ন রকমের দুশ্চিন্তা দূর হয়ে যায়। আমরা ঋণগ্রস্ত হই না, আমাদের রিজিক উন্নতি হয়, আমরা সব বালা মুসিবত থেকেও দূরে থাকি। তাই আমরা সবাই প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহ পড়ব। তবে আস্তাগফিরুল্লাহ কিন্তু অনেক রকমের হয়, এবং এখন আমি একে একে করে বিভিন্ন রকমের আস্তাগফিরুল্লাহ আপনাদের কাছে তুলে ধরবো, যেন আপনারাও এটার বেনিফিট নিতে পারেন। সর্বপ্রথম আমি বলবো আমাদের সবচেয়ে সহজ ক্ষমা চাওয়ার উপায়, সেটা হলো একটা শব্দের একটা জিনিস, শুধু আস্তাগফিরুল্লাহ। আমরা যদি শুধু আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে বলি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এবং আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আমরা প্রতি ফরজ নামাজের পরে ৩ বার করে আস্তাগফিরুল্লাহ পড়বো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসাবে। এবং আমরা যখন আস্তাগফিরুল্লাহ পড়বো তখন আমরা বারবার মাথার মধ্যে কিন্তু আমাদের নিজ নিজ ভাষাতেও সেটা আমাদেরকে বলতে থাকবো, আমরা রবের কাছে বলতে থাকবো যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা যখনই কোনো কিছুর মানে বুঝে সে ইবাদতটা করি, সেটার ইম্প্যাক্ট আমাদের উপর কিন্তু অনেক বড় পড়ে। আমরা যখন বুঝি আমরা কি বলছি, তখন কিন্তু পর মুহূর্তে আমাদের কোনো গোনাহ করা থেকেও আমাদের মনই আমাদেরকে বাধা দেয়। তাই আমরা সবাই আস্তাগফিরুল্লাহ পড়বো এবং মনে মনে এটার মানে যে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এটা রিপিট করতে থাকবো। এরপরে আসি আরেকটা ছোট আস্তাগফিরুল্লাহ। এটার উচ্চারণ হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটার অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। ওই যে একটু আগে বললাম না, আল্লাহ বলেছেন আমার কাছে ফিরে আসো তুমি সফল হয়ে যাবে, ফিরে আসা মাত্রই ক্ষমা করে দিব। ঠিক ওই হিসাবে আমরা ফিরে আসারই প্রার্থনা করছি আস্তাগফিরুল্লাহর সাথে। আমরা আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন এবং আমি আপনার দিকেই ফিরে আসছি। এভাবে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। এবং এই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাও আমরা মুখস্থ করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করব আমরা যারা পারি না। এরপরে আমরা এটাকে লেভেল আপ করব, অর্থাৎ আমরা আরেকটু বড় বড় আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করব। প্রথমে আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করব, যখন এটা মুখস্থ হয়ে যাবে এরপরে আমরা চলে যাব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে আমরা আরেকটা আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে এক বৈঠকে এই দোয়া 100 বার পড়েছেন। এইটা হলো রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
এই আস্তাগফিরুল্লাহটার অর্থ হলো, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান, তওবা কবুলকারী, করুণাময়। এই আস্তাগফিরুল্লাহটা অনেক সুন্দর এবং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বসাতেই ১০০ বার এই দোয়া পড়েছেন, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি এবং মিসকাত হাদিস অনুসারে, সেহেতু আমরা এটাকেও মুখস্থ করার চেষ্টা করব এবং বেশি বেশি এটা লাভ নেওয়ার চেষ্টা করব। এরপরে আসি আরো একটা আস্তাগফিরুল্লাহ, যেটা অনেক পাওয়ারফুল এবং হাদিসে এসেছে। এই নির্দিষ্ট ইস্তেগফারটা যদি কেউ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। অর্থাৎ সে যদি যুদ্ধ থেকে পালিয়েও আসে, যেটা একটা অনেক বড় গোনা, সে যদি পিঠ দেখিয়ে যুদ্ধ থেকে পালিয়েও আসে তবুও আল্লাহ তার গোনা ক্ষমা করে দিবেন। এবং এই নির্দিষ্ট হাদিসটি আছে আবু দাউদ, তিরমিজি এবং মিসকাতে। তাহলে তো আমরা বুঝতেই পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা আমাদের নিশ্চিত করেছেন হাদিসের মাধ্যমে, তাহলে এটা কতটা এফেক্টিভ। এবং এই আস্তাগফিরুল্লাহটা হলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। অর্থাৎ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে ফিরে আসি। আমি তার কাছেই তওবা করে বারবার ফিরে আসি। এই নির্দিষ্ট ইস্তেগফারটা আমরা অনেক বেশি করব এবং আমরা ইস্তেগফারটা চেষ্টা করব অনেকেই সেজদায় করার। কারণ সেজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে কাছে থাকেন। আমরা আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে যাই। যদিও বান্দা সবচেয়ে নিচু জায়গায় নিজের মাথা নত করে দেয়, একদম মাটিতে মাথা নামিয়ে দেয়, কিন্তু বান্দার মাথা কিন্তু যে পড়ে আল্লাহর আরশে। তাই আমরা সবচেয়ে আল্লাহর কাছে পৌঁছে যাই সেজদায়। এবং সেজদায় যে আমরা আল্লাহর কাছে লুটিয়ে পড়ে কাঁদবো, ইস্তেগফার করব এবং চাইবো, আল্লাহ আমাকে মাফ করে দিন, আপনি করুণাময়, আপনি চিরস্থায়ী, আপনি চিরঞ্জীব, আল্লাহ আপনি ক্ষমাশীল, দয়াশীল, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। এবং আল্লাহ বান্দার যখন চোখের পানি ঝরে, যখন বান্দা আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে একদম আকুল ব্যাকুল হয়ে কিছু আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ সেই বান্দার চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসার আগে সেই দোয়া কবুল করে নেন, সেই বান্দাকে ক্ষমা করে দেন। তাই আমরা বেশি বেশি চোখের পানি ফেলে আল্লাহর কাছে সেজদায় মাফ চাইবো, আমরা নামাজের পরে মাফ চাইবো, সালাম ফিরানোর আগে এবং পরে উভয় সময় আমরা ইস্তেগফার করব। এবং আমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে থাকবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি মাফ করতেই পছন্দ করেন, অতএব আপনি আমাকে মাফ করে দিন। এই নির্দিষ্ট দোয়াটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতে বলেছেন। বিশেষ করে লাইলাতুল কাদরের দোয়া এটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরিবারের মানুষদেরকে নির্দেশনা দিয়েছিলেন বেশি বেশি লাইলাতুল কাদরের সময়গুলোয় পড়ার জন্য, অর্থাৎ রমজানের শেষ 10 দিনে। এবং এই নির্দিষ্ট সুন্নাহটি আমরা পাবো সুন্নান ইবনে মাজাহ বই ৩৪ হাদিস ২৪-এ। এরপরে আপনাদেরকে জানিয়ে দিই আরেকটা সুন্দর ইস্তেগফার। এটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটার অর্থ হলো, আমি আমার সব গুনার মাফ চাইছি আল্লাহর কাছে, যিনি আমার রব, এবং আমি উনার দিকেই ফিরে যাচ্ছি, আমি উনার দিকেই ফিরে চলেছি, উনার রাস্তায় চলে গিয়েছি। এই আস্তাগফিরুল্লাহটাও অনেক সুন্দর। এই ইস্তেগফারটাও আমরা বেশি বেশি করব, যেহেতু এখানে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইছি, আল্লাহ আমাদের প্রভু এটা ঘোষণা করছি এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাচ্ছি এটার ঘোষণা করছি। তাই এটাও অনেক সহজ, আমরা মুখস্থ করার চেষ্টা করব এবং বেশি বেশি এটারও লাভ নেওয়ার চেষ্টা করব। এবার আসি সবচেয়ে পাওয়ারফুল ইস্তেগফারে, ইস্তেগফারদের রাজাতে, যেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এর চেয়ে বড় ইস্তেগফার, এর চেয়ে সুন্দর ইস্তেগফার আর কিন্তু নেই। এই নির্দিষ্ট ইস্তেগফারটা হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতওয়াতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। অর্থাৎ, হে আল্লাহ, আপনিই আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো ইলাহ নেই,
আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনারই বান্দা। আমি যথাসাধ্য আপনার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে আপনার কাছে আশ্রয় চাইছি এবং আপনি আমার প্রতি আপনার যে নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত বর্ষণ করেছেন তাও স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, কারো ক্ষমতা নেই গুনাহ ক্ষমা করার। এই নির্দিষ্ট ইস্তেগফারটা সবচেয়ে পাওয়ারফুল ইস্তেগফার, কারণ এখানে আমরা আল্লাহকে আমাদের মাবুদ হিসাবে ঘোষণা করছি, আমরা আমাদেরকে আল্লাহর দাস হিসাবে স্বীকার করছি, আমরা নত হচ্ছি আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে আমাদের সব গোনাহ স্বীকার করছি, সব নেয়ামত স্বীকার করছি। আমরা বলছি যে আমরা গোনাহ করেছি, আল্লাহ আমি অনেক চেষ্টা করছি আপনার সব রকমের বাধা মেনে চলার, সব রকমের আপনার আদেশ মেনে চলার, আপনার সব বিধান মেনে চলার, এবং আমরা আত্মসমর্পণ করে বলছি আল্লাহ আমাকে মাফ করে দিন, কারণ আপনি ছাড়া আর কেউ আমাদেরকে মাফ করতে পারবে না। আল্লাহর ক্ষমতা ঘোষণা করছি। তাই এই ডেফিনেট ইস্তেগফারটা অনেক পাওয়ারফুল, এবং বলা হয়ে থাকে যে যে সাইয়াদুল ইস্তেগফারটা প্রতি নামাজের পর প্রতিদিন পড়ে আল্লাহ সুবহানাহু তাআলা তার সব গুনাহ মাফ করে দেন। এবং শুধু তাই না, যে এই সাইয়াদুল ইস্তেগফারটা বারবার পড়বে তার মন সবসময় ভালো কাজের দিকে ঝুঁকে থাকবে এবং তার মন আল্লাহ সুবহানাহু তাআলার সবকিছু দিয়ে সন্তুষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু অনেক নেয়ামতের মাঝেই বাস করি, কিন্তু আমরা সবসময় সন্তুষ্ট হতে পারি না। আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, আমাদের মধ্যে অসন্তুষ্টির জাগা দেয়। আমরা সেই অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে পারবো এবং আমরা আল্লাহর যত কিছু আছে, যে পরীক্ষা আছে, যে নিয়ামত আছে, সবকিছু নিয়েই সন্তুষ্ট হয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন, কারণ ইস্তেগফার মানুষের একটা অনেক বড় অস্ত্র, একটা অনেক বড় রেমেডি, যেটার মাধ্যমে মানুষ বেহেশতে চলে যেতে পারে, যেটার মাধ্যমে মানুষ নিজের সব গোনা মাফ করিয়ে নিতে পারে আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে, যদি আল্লাহ সুবহানাহু তাআলার রহমত হয়। তাই আমরা বেশি বেশি ইস্তেগফার করব, ইস্তেগফারকে আমাদের মুখের একটা অভ্যাস করে ফেলবো, আমাদের একটা এমন অভ্যাসে পরিণত করব যেন আমাদের শরীর যদি নাও চলে, আমাদের মাথা যদি কাজ নাও করে, আমাদের সাবকনশিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মন যেন এটাকে এমনভাবেই মনে রাখে যে মৃত্যুর সময় আমাদের যদি শরীর চলছে না, মাথা চলছে না, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড ঠিকই আমাদের জিভকে নাড়িয়ে নাড়িয়ে আমাদের মুখ থেকে ইস্তেগফারটা পড়তে থাকে। আমাদের মধ্যে ইস্তেগফারের আলোটা যেন সব সময় থাকে, এবং ইস্তেগফার যে বেশি করবে সে কিন্তু পাপ থেকে দূরে থাকবে। তার মন বারবার তাকে বাধা দিবে, তার মন অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবে। তাই ইস্তেগফারের বেশি বেশি বেনিফিট আমরা নিব, বেশি বেশি মানুষের মাঝে ইস্তেগফারের বার্তাটা পৌঁছে দিব। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই নির্দিষ্ট ভিডিওতে আমাকে অবশ্যই অবশ্যই ইনবক্সে জানাবেন, আমি নিশ্চয়ই সেটা শুধরে নিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।